নমস্কার, কেমন আছেন সবাই? নন্দিনী সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। এখনকার অনেক মেয়েরা দেখেছি আছে যারা ঘরের কাজকর্ম করার সময়, যেমন রান্নাবান্না, বাসন মাজা, ঘর মোছা, আরও অনেক কাজ, এগুলো করার সময় ভাবে ওসব কাজ আমরা কেন করব। তাদেরকে মাঝে মাঝে এটাও ভাবতে হবে, যখন আমাদের হাজবেন্ডরা বাইরে কাজে যাচ্ছে তখন সেও তো চাকরি করছে। সে যখন ঘর চালানোর জন্য, ঘরের এতগুলো মানুষের দায়িত্ব পালনের জন্য সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে পারে, তখন আমরা ঘর সামলানোর জন্য ঘরের কাজ করতে পারবো না কেন? সংসারটাকে নিজের মনে করে সংসারের কাজগুলোকে ভালোবেসে করলে কোনো কাজেই না বিরক্তি আসে না। দুপুরে মেজে ধুয়ে রাখা কিছু বাসন গুছিয়ে রেখে সন্ধেবেলা চা করে নিচ্ছি। আজকে করব লিকার চা। সবাই লিকার চা খাবে, তাই নিজের জন্য আর দুধ চা করতে ইচ্ছে করলো না। লিকার চা আমি খুব একটা পছন্দ করি না, তাও মাঝে মধ্যে খাই। সব রকম অভ্যাস থাকা না ভালো, তাহলে কোথাও গেলে বা কোনো অসুবিধে পড়তে হয় না। এই যে চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে সাথে সাথেই চায়ের বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। এখন কয়েকদিন হলো বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, উত্তরের হাওয়া বইতে শুরু করে দিয়েছে, শীত প্রায় চলেই এসেছে। এই সময় দিনটা ছোট হওয়াতে কাজ করে সময়ের সাথে কিছুতেই পেরে ওঠা যায় না। যতই ঝটপট করে কাজগুলো করি না কেন, সেই দেরিই হয়ে যায় কাজ শেষ করতে করতে। সকালের দিকে 1 মিনিটও বসার টাইম পাওয়া যায় না, তাই আমি চেষ্টা করি সন্ধ্যের পর যতটা সম্ভব কাজগুলো গুছিয়ে রাখতে। সন্ধ্যের পর কিন্তু অনেক সময় পাওয়া যায়, এই সময় হালকা কাজ হোক বা একটু ভারী কাজগুলো গুছিয়ে নিই, যাতে সকালের দিকে কাজের চিন্তাটা কম থাকে। এই তো বাসনগুলো প্রায় ধোয়া হয়ে গেছে। যখনের বাসন তখনই ধুয়ে রাখার চেষ্টা করি, এতে আমারই না কষ্ট কম হয়। এদিকে সন্ধেবাতিটা চা খাওয়ার আগে সোনা দিয়ে দিয়েছে, তখন আমি অনেকগুলো শুকনো জামা কাপড় ছিল ভাঁজ করে নিয়েছি। আর এই মানি প্ল্যান্ট গাছের জলটাও একটু পাল্টে দিচ্ছি, শিকড়গুলো ভালো করে ধুয়ে নিলাম। খুব বেশি জল তো লাগে না, তাই ওয়াটার পিউরিফাই জলই ইউজ করছি। দুদিন হলো ওয়াটার পিউরিফাইটা কারেন্টের কানেকশানটা ঠিক আসছিল না, তাই আর এটা চলছিল না, তাই জলের একটু অসুবিধেই ছিল প্রায় 2 দিন ধরে। আর যেই দাদা এই সব কিছু ঠিক করে তাকেও ফোনে পাওয়া যাচ্ছিল না, ফোন সুইচ অফ বলছিল। জানি না কি ব্যাপার, না হলে ফোন করলে একটু পরে হলেও সে দাদা ফোনটা ব্যাক করে। তারপর অন্য একজন ভাইকে দিয়ে আজকে দুপুরে এটা ঠিক করা হলো। তবে 2 দিন 2 জার জল কেনা হয়েছিল, এখন সেই জল আছে, ভাবছি ঠিক হয়ে গেছে। জারের যে জলগুলো আছে রান্নার কাজে ব্যবহার করব। ঘরের কিছুটা কাজ করে একটু বাজারে গিয়েছিলাম। ঘরের কিছু কিছু জিনিস আমি নিজে কিনে আনতে পছন্দ করি, যাতে বাজারের বিভিন্ন জিনিসের দাম সম্বন্ধেও আইডিয়া থাকে। একটানা ঘরের কাজকর্ম করতে করতে মাঝে মাঝে যখন এইরকম ছোটোখাটো দরকারে একটু বাইরে যাওয়া যায় না, বেশ ভালো লাগে। আর আসার পথে হাজব্যান্ডের এই আয়রন করা কিছু জামা কাপড় নিয়ে এসেছি, আর একসাথে 3টে সেটের কন্টেনার কিনেছি। বেশ ভালো, পুরো এয়ারটাইট, 3টে 3 রকম সাইজের, আর ঢাকনাটাও ভেতরে রাবার দেওয়া আছে, কোনো কিছু রাখলে পরে এয়ার ঢোকার কোনো সম্ভাবনা নেই। এখন দিন ছোট, সকালের কাজের চাপটা না একটু বেশি থাকে, ঘরের সব কাজ একাই করতে হয়, তাই কোনো কিছুর প্রয়োজন হলে, মানে যেগুলো আমি কেনাকাটা করব এইরকম কিছু, তখন সন্ধ্যের পরে যাই, টাইম নিয়ে দেখে শুনে কিনে আনা যায়। নতুন কন্টেনারগুলো সাথে সাথে মশলা রাখার কন্টেনারটাও মেজে ধুয়ে নিলাম। এক একদিন সন্ধেবেলা থেকে এক এক রকম কাজ করি, মাঝে মাঝে রান্নাঘরের সব কিছু গোছাতে থাকি, আবার কোনো দিন ঘরের জিনিস বিভিন্ন কিছু গোছাই, সেলাই করি। এক হাতে যখন সব কিছু করতে হয় তখন দিন রাত বলে কোনো ব্যাপার নেই, নিজের সময় সুযোগ সুবিধা বুঝে কাজগুলো করে নিই। অনেক আগে মাঝে মাঝে মনে হতো এই কাজটা এখন কেন করব, যখনের কাজ তখন করব। তারপর দেখতাম কাজের পাহাড় জমেছে, তখন কাজের প্রতি বিরক্তি আসতো। এখন যখন কাজগুলো আর জমতে দিই না, কাজ করতে করতে এটাই না একটা রুটিনে পরিণত হয়ে গেছে। সকালবেলা বাজার থেকে বিভিন্ন সবজির সাথে লঙ্কা, মটরশুঁটি এগুলো এনেছিল, তখন তো এগুলো বেছে রাখা সম্ভব হয়নি, এখন এগুলো বেছে নিচ্ছি, সাথে কিছু কমেন্টস পড়ে নিচ্ছি।
সিম্পল লাইফ উইথ হাসি সাপোর্ট থেকে লিখেছে, অসাধারণ একটু ভিডিও। সংসারে যতই কাজের মধ্যে থাকি দেখা যায় তাতে মন ভালো থাকে। মাঝে মধ্যে একটু ঘুরতে বের হলে বেশ ভালো লাগে। তোমার জন্য অনেক ভালোবাসা। থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগার জন্য, আর রইল আপনার জন্য অনেক ভালোবাসা। শম্পার সাতকাহন থেকে লিখেছে, খুব সুন্দর ভিডিও, আরও অনেক ভালোবাসা। থ্যাংক ইউ, ভালোবাসা রইল। সত্যিক রান্নাঘর থেকে লিখেছে, সব মিলিয়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন, ভালো থাকবেন। ত্রিয়াশা পাল কমেন্টস করেছেন, মাত্র 2টো প্যান্ডেল দেখলে? না, 2টো না, 3টে দেখেছি। একটার ভিডিও না এডিট করার সময় ডিলিট হয়ে গেছে। মিনারা সোনার সংসার থেকে লিখেছে, মায়ের বাড়ির ব্লগ তো, তাই তোমার চোখে মুখে জেল্লা। মেয়েকে ও তোমাকে খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। আর মায়ের বাড়ি গেলে সব মেয়েদের একটা আনন্দ হয়, সেটার ছাপ তো চোখে মুখে পড়বেই। ভালো থাকবেন। আরও অনেক কমেন্টস করেছে, কিন্তু একটা ভিডিওতে সবার কমেন্টস পড়া সম্ভব হয় না, তবে ঘুরে ফিরিয়ে সবার কমেন্টস পড়ার চেষ্টা করি। আর অনেকেই কমেন্টস করে লিখেছেন, আমার পরিবারে এসো, আমি তোমার পরিবারে আসলাম। আমি প্রত্যেকের ভিডিওই দেখার চেষ্টা করি, তবে দেখার সময় না পুরোটাই দেখি। যদি সময় না থাকে তখন দেখি না, পরে দেখি, কিন্তু পুরোটা দেখার চেষ্টা করি। তবে আমার এই আইডি থেকে না, আমার আরেকটা আইডি আছে সেটা থেকে। তাই অনেকেই হয়তো ভেবে থাকেন আমি ভিডিও দেখি না, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। এখন এই তো ফ্রিজে অনেকগুলো ভেন্ডি বা ঢ্যাঁড়স যাই বলেন সেগুলো ছিল, সেগুলো ভালো করে কয়েকবার ধুয়ে জল ঝরিয়ে কেটে রাখলাম। সকালে রান্না করার সময় এই ছোট ছোট কচি কচি এই ঢ্যাঁড়সগুলো না কাটতে অনেকটা সময় লাগে। এখন কেটে ধুয়ে একটা কন্টেনারে রেখে দিলাম, তাড়াহুড়ো করে ঝটপট করে বসিয়ে দিতে পারবো সকালবেলা। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও একটুও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে পারেন, চাইলে কমেন্ট করে সাবস্ক্রাইবও করে নিতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন প্রায় অনেকটা রাত, 9:30 বাজে। এর মাঝে ঘরের আরও অনেক কাজ করেছি, কিছুটা এডিটিংয়ের কাজ করেছি। এখন ঘরগুলো সব ভালো করে ঝাড় দিলাম। রাতে ঘর ঝাড় দেওয়ার পর সকালবেলাটা না ঘরগুলো খুব ফ্রেশ লাগে। তবে যেদিন বিকেলে ঘর ঝাড় দিই সেদিন আর রাতে ঘর ঝাড় দিই না। রাতে অন্যান্য কাজ কম বেশি করলেও রাতে ঘর ঝাড় দেওয়া আর খাওয়া দাওয়ার পর রান্নাঘর ক্লিন করা, এই দুটো কাজ আমি করবই, সে যত রাতই হোক না কেন। রাতে কোনোদিনই আমার সেরকম রান্না থাকে না। সকালের দিকে একবারেই রান্নাটা করে নিই, শুধু মাঝে মাঝে রুটি করে নিই। তাও তো খাবার দাবার গরম করতে হয়, চা করতে হয়, তাই গ্যাস ওভেন কাউন্টারটপ ভালো করে মুছে রাখি। বাসনগুলো মেজে ধুয়ে রাখি যাতে পরদিন সকালে কোনো কাজের টেনশন না থাকে, তবে ফ্রেশ মাইন্ডেই ঘুম থেকে উঠতে পারবো। রাতে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, বাসন মেজে ধুয়ে পুরো রান্নাঘর পরিষ্কার। এই সিঙ্কটা মেজে রাখলেই মোটামুটি কাজ কমপ্লিট। রান্নাঘরের সিঙ্কটা অনেকবার মাজলেও রাতে ক্লিন করে নেওয়ার পর জলটা একটু ভালো করে ঝরে গেলে শুকনো কাপড় দিয়ে মুছে রাখি। এতে না সিঙ্ক বছরের পর বছর নতুনের মতো থাকে। আমাদের এখানে জলে প্রচুর আয়রন, তাও এত বছর ধরে ব্যবহার করছি, কিন্তু এখনও এতটুকু জলের দাগ কোথাও জমতে দিইনি। একটা সংসারে নিজে হাতে সমস্ত কাজ করার এই একটা সুবিধা। ঘরের প্রতিটি কোনায় কোনায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একটু তো পরিশ্রম হয়। পরদিন সকালের জন্য ডিটক্স ওয়াটার ভিজিয়ে রাখছি। 2 গ্লাস জলে অল্প করে জিরে, জোয়ান, মৌরি দিয়ে ওভারনাইট ভিজিয়ে রাখবো। নেক্সট দিন সকালে ভালো করে ফুটিয়ে একটু ঠান্ডা হলে উষ্ণ গরম গরম খেয়ে নেব। এটা রেগুলার সকালেই খাই, 3-4 দিন খাওয়া হয়নি, মৌরিটা না শেষ হয়ে গেছিলো। সকালে ডিম সিদ্ধ খাই, প্রতিদিনের জন্য ডিমটাও বের করে রাখছি। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।